দেখেন, আজ আমরা পড়বো সবক নাম্বার 14। আজ আমরা পড়বো সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিনের কায়দা। সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিনের কায়দা। ঠিক আছে, এখন আমরা জানি না যে তানবিন কোনটা আর নুন সাকিন কোনটা। ঠিক আছে, সেটা আমরা আজকে জানবো। তাহলে দু জাবার, দু জের ও দু পেশ, দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। দেখেন, আমরা আগে দেখেছিলাম একটা করে জাবার ছিল। যেমন দেখেন এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিউট করেন। দেখেন, তাহলে আমরা আগে দেখেছিলাম যে যেমন দেখেন এই আলিফ, আলিফের উপরে একটা জাবার ছিল। ঠিক আছে, শুধু একটা জাবার ছিল, এখন দেখতে পাচ্ছেন দুটো জাবার এসছে, দুটো জাবার। ঠিক আছে, তাহলে দু জাবার, এই যে দু জাবার আলিফের উপরে বা হামজার উপরে দু জাবার, হামজার উপরে দু জাবার, হামজার নিচেই দু জের, আর হামজার উপরে দু পেশ। তাহলে দু জাবার, দু পে, দু জের, দু পেশ, দু জাবার, দু জের, দু পেশ। এই যে দুটো করে জাবার, দুটো করে জের আর দুটো পেশ, এই জাবার জের পেশকে, দু জাবার দু জের দু পেশকে তানবিন বলা হয়। দু জাবার দু জের দু পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়, তানবিন। ঠিক আছে, দু জাবার দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। আচ্ছা, আর নুন সাকিন কাকে বলা হয়? নুন সাকিন বলতে যে নুনের উপরে সাকিন থাকে। যেমন দেখেন এখানে নুন, নিচে ওটা আসছে, তবু আমি বলে দিচ্ছি আগে থেকে। দেখেন, ধরেন এখানে নুন, নুনের উপরে সাকিন, নুনের উপরে সাকিন। যখন নুনের উপর যখন সাকিন থাকবে তখন, যখন সাকিন থাকবে তখন নুন সাকিন। ঠিক আছে, যেমন ওয়াও এর উপরে সাকিন ছিল, ওয়াও সাকিন। মিমের উপর সাকিন থাকলে মিম সাকিন, নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন। ঠিক আছে, তাহলে তানবিন কাকে বলা হয়? দু জাবার, দু জের, দু পেশ, সব কটা দুটো দুটো করে আসবে। প্রথম ছিল কি, এক জাবার ছিল, এক জের আর এক পেশ ছিল। এখন ওটাকে জাবার জের পেশ বলতাম, কিন্তু এখন তানবিন কাকে বলা হবে? দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলা হবে। জি, তাহলে এখানে দু জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত দেওয়া আছে। এটাকে আমরা প্রথমে দু জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো, তারপরে দু জের লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো, তারপরে দু পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। তাহলে দু জাবার দু জের দু পেশ লাগিয়ে কেমন কেমন করে পড়তে হয় এবং কেমন উচ্চারণ হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে আমরা জাবার, জাবার লাগিয়ে পড়ছি দু জাবার। তাহলে হামজা, হামজা, দু জাবার আন, হামজা, দু জাবার আন, বা, দু জাবার বান। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে বায়ের পরে দেখেন আলিফ আছে, বায়ের পরে আলিফ আছে। এখানে যদি আমি বলি বা আলিফ দু জাবার বান, এখানে এরকম বলবো না, এখানে বলবো বা দু জাবার বান। আলিফটা শুধু লেখার ক্ষেত্রে থাকবে, ওখানে বলতে হবে না। ঠিক আছে, মানে এখানে যদি কোনো ভাই যদি বলেন যে এখানে আলিফ আছে, তাহলে এখানে আলিফটাকে কেন ধরছি না? আলিফটা, আলিফ তো অবশ্যই থাকবে, কিন্তু আলিফটা আমরা উচ্চারণ করব না এখানে। এখানে বলার সময় কিভাবে কিভাবে বলবো? যে বা দু জাবার বান, বা দু জাবার বান। যদি আমি বলি যে বা আলিফ দু জাবার বান, এরকম বলার দরকার নেই। বা আলিফ দু জাবার বান বলার দরকার নেই, এখানে শুধু বলবেন বা দু জাবার বান, তা দু জাবার তান, তা দু জাবার তান, তা দু জাবার সান, জিম দু জাবার জান, হা দু জাবার হান, খ দু জাবার খন, দাল দু জাবার দান, জাল দু জাবার জান, র দু জাবার রন, জা দু জাবার জান, সিন দু জাবার সান। যে এইভাবে প্রথম আমরা জাবার লাগিয়ে আমরা সবাই একটুখানি উচ্চারণগুলো ঠিক করে নেবো। ঠিক আছে, তারপরে দু, দু জাবার লাগিয়ে প্রথম উচ্চারণগুলো ঠিক করে নেবো, তারপরে দু জের লাগিয়ে পড়বো। আচ্ছা, প্রথমে তাহলে আমরা, আচ্ছা এই প্রথম লাইন থেকে পড়েন তো। আহ নূর সালিম মন্ডল ভাই, আপনি পড়েন তো প্রথম লাইন থেকে দু জাবার লাগিয়ে, যেমন ভাবে বলে দিয়েছি। নূর ইসলাম মন্ডল, জি, জি চলেন। হামদা, হামজা দু জাবার, এখানে এটাকে এটাকে বলা হয় দু জাবার। হামজা দু জাবার আন, হামজা
দু জাবার আন। জি চলেন। মিউট 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 অন করেন, জি মিউট মিউট হয়ে গিয়েছে, আপনার মিউট অন করেন। নূর ইসলাম মন্ডল ভাই, আপনি মিউট অন করেন, জি हाँ চলেন। हाँ आने तो अंकल जी হামজা দু জবর আন হামজা নয়, হামজা টান হয় না, আমরা আগে বলেছি যে হামজা কোনো টান হয় না, তাহলে হ্যাঁ হামজা তু জাবার আন, হামজা তু জাবার আন। জি। হামজা দু জবর আন বা দু জবর বান তা দু জবর তান তা দু জবর সান মিম দু জবর দান তা দু জবর হান খ দু জবর খন দাল দু জবর দান দাল দু জবর জান কল দু জবর রন জা দু জবর দান দু জবর সান জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরের লাইন থেকে চলেন, মহসিন ভাই চলেন, দু জাবার লাগিয়ে। জি হুজুর। জি চলেন। সিন দু জাবার সিন। শিন দু জাবার শান, শিন দু জাবার শান। সিন দু জাবার সান। صاد দু জাবার সন। ضاد সুন জাবার দন। র ত ত দু জাবার র। ত দু ত জাবার তন, ত জাবার তন। দু জাবার তন। ত দু জাবার তন। র দু জাবার ত রন। জ জ জ দু জাবার জন। জ দু জাবার জন। হা হা দু আইন জাবার আইন, হন। আইন দু জাবার আন, আইন দু জাবার আন। জি। আইন দু জাবার আইন। আ হা দু গইন জাবার গইন, গইন দু জাবার গন। গইন দু জাবার গইন। ত দু ফা ফা ফা, ফা দু ফা জাবার দু ফান। জাবার ফা। কফ দু জাবার দু কন। জাবার কন। কাফ দু জাবার কান। জাবার কা। লাম দু লাম জাবার লান। দু জাবার লান। আপনি ভালো করে দেখেন, পড়েন। জি মিউট জি মিউট হুজুর। করেন। আচ্ছা, মিজানুর রহমান ভাই চলেন এখান থেকে দু জাবার লাগিয়ে, মিম থেকে। নুন দু জাবার নুন। নুন নুন। মিম দু জাবার হা মান, মিম দু জাবার নুন মান। নুন নুন দু জাবার মান। নুন দু জাবার নুন। নুন দু জাবার নান, নুন দু জাবার নান। নুন দু জাবার নান। জি। হা হা ওয়াও দু জাবার ওয়ান, হা দু জাবার হান। অ জাবার হা হামজা দু দু জাবার আন, ইয়া দু জাবার ইয়ান। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, দেখেন, যখন দু জাবার যখন হবে, মানে যখন উচ্চারণটা করবেন, যেমন ধরেন মিম দু জাবার মান, মানের উচ্চারণটা হবে মিম। দেখেন, মিম, এখানে নুন এর উপরে সাকিন, এটা কি আসছে? মিম নুন জাবার মান, মিম নুন জাবার মান। এই যে উচ্চারণটা, এই যে মিম নুন জাবার মান, মায়াকার দন্তের ন, মান, এই যে উচ্চারণ এটাই আসবে, ঠিক আছে? যখন যখন এটা যখন জাবার লাগিয়ে পড়বেন, আমি একটা অক্ষরের ক্ষেত্রে বলে দিচ্ছি, আপনার সব অক্ষরগুলো কাটিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে তার শেষে মানে যে অক্ষরটি পড়বো তার শেষে নুন লাগবে, ঠিক আছে? যেমন মিম দু জাবার মান, তাহলে মিম নুন জাবার মান। যদি আমি জের লাগিয়ে মানে দু জের লাগিয়ে পড়ি, দু জের তানমিন লাগিয়ে পড়ি, তাহলে মিন, মিমের নিচে জের আসবে, মিম দু জের মিন, এই মিম নুন জের মিন, ঠিক আছে? আর দু পেশ লাগালে মুন, মিমের উপরে পেশ আসবে, মিম নুন পেশ মুন। জি। ওইগুলো আপনারা সব অক্ষরের সঙ্গে খাটিয়ে নেবেন, ঠিক আছে? লাস্টে মানে নুন উচ্চারণ হবে, লাস্টে নুন উচ্চারণ হবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, মিউট করেন। তারপরে দেখেন, এখান থেকে প্রথম লাইন থেকে পড়বেন দু জের লাগিয়ে। দু জাবার লাগিয়ে পড়া হয়ে গেছে, এখন আমরা দু জের লাগিয়ে পড়বো। দু জের লাগিয়ে পড়েন এমডি আসমাউল ইসলাম ভাই, চলেন দু জের লাগিয়ে, হামজা
দুজের ইন, হামজা দু জাবার আন ছিল, এবার হামজা দুজের ইন। জি চলেন। হামজা দুজের ইন, বা বা দুজের দুজের বিন, বিন। জি বা দুজের বা বিন। দুজের বিন, তা তুজের তিন, জি সা তুজের, সা তুজের, টুজের নয়, দুজের, মানে দুটো জের বলে তাই দুজের বলছি, দুটো জের। ঠিক আছে, এখানে দুটো জের এসছে তো সেই জন্য দুটো দুজের বলছি, দুজের, টুজের নয়, দুটো জের, ওই জন্য তা এখানে দুজের বলছি। তুজের, জি তাহলে সা দুজের সিন, সা দুজের সিন। সা সা দুজের সিন, জি জিম। জিম দুজের, জিম দুজের জিন, জি হা দুজের হিন, জি খ দুজের খিন, জি দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা তারপরে চলেন, হাফিজুল ভাই চলেন, শিন থেকে দুজের লাগিয়ে। জি হুজুর। শিন দুজের শিন, ওয়াদ দুজের সুন, صاد دوزر সিন, صاد دوزر সিন। صاد দুজের সিন, দদ দুজের দিন, ত দুজের তিল দিন, জ দুজের জিন, আইন দুজের ইন, গইন দুজের গিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাপ দুজের কান, কিন, লাম কাব দু দুজের কিন। জি হুজুর, কাপ দুজের কিন, লাম দুজের লাম লাম দুজের দুজের লিন, লিন, লিন জি। লিন। জি হুজুর, জেরটা খেয়াল করেন, উপরে যে যাবা দু যাবার লেখা আছে, ওটা খেয়াল করার দরকার নেই, এখন তো আমি জের পড়ছি তাই জেরটাকে খেয়াল করবেন। আচ্ছা জি হুজুর। তারপরে চলেন দুজের লাগিয়ে, বাপি মন্ডল ভাই আপনি চলেন, মিম থেকে দুজের লাগিয়ে। জি জি। মিম দুজের মিন, নুন দুজের নিন, জি ওয়াও দুজের ইন, হা দুজের হিন, হামজা দুজের হিন, হামজা ইয়া দুজের ইন, হামজা দুজের ইন, ইন। হামজা এখানে যে দুজের এই যে আলিফ হামজা হামজা আর ওখানে দুজের হামজা, এটাকে বলা হয় আলিফ হামজা, আর এটা হচ্ছে কি অরিজিনাল হামজা। এটা অরিজিনাল হামজা এরকম দেখতে, আর এটা জি হলো জি। আলিফ হামজা। ঠিক আছে, তাহলে ওই দুটো আওয়াজ একই হবে, মানে হামজা যে পড়া একই হবে। এখানে হলো হামজা জি, দুজের ইন। হামজা দুজে ইন, জি হামজা দুজের ইন, ওয়াও দুজের ইয়া দুজের ইন, ইন, ইয়া দুজের ইন। জি ইয়া দুজের ইন। জি ঠিক আছে, আচ্ছা আপনি মিউট করেন। তারপরে চলেন দু পেশ লাগিয়ে, এখানে দু জাবার, দুজের এবং দু পেশ। তাহলে দু জাবার আমরা পড়েছি, দুজের পড়েছি, এবার দু পেশ। ঠিক আছে, আচ্ছা দু পেশ থেকে পড়েন, আলমগীর ভাই চলেন প্রথম লাইনটা দু পেশ লাগিয়ে। হামজা দু পেশ উন, হামজা দু পেশ উন। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, হা দু পেশ হুন, জিন দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন, দাল দু পেশ দুল, র দু পেশ জাল, রুল, জাল দাল, জাল, জাল জাল, জাল দু পেশ জাল দু জুন। পেশ জুল, র দু পেশ রুল, জা দু পেশ জুল, সিন দু পেশ সিন দু পেশ
সুন ছুন সুন সুন ছুন ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্বিতীয় লাইন থেকে চলেন। নূর ইসলাম মন্ডল ভাই, আপনি দ্বিতীয় লাইন থেকে দু পেশ লাগিয়ে পড়েন। দু পেশ তানবিন। জি। সা দু পেশ শুন, ত দু পেশ শুন, র দু পেশ দুন, ত দু পেশ তুন, ত দু পেশ জুন, আইন দু পেশ কুন, গইন দু পেশ গুন, হা দু পেশ কুন, কফ দু পেশ কুন, কফ দু পেশ কুন, লাম দু পেশ নুন। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে মিজানুর রহমান ভাই, না মহসিন ভাই চলেন। মহসিন ভাই আপনি দু পেশ লাগিয়ে চলেন। জি হুজুর। মিম থেকে চলেন। মিম জু পেশ মিম দু পেশ মিম, মিম দু পেশ মুন মুন, মিম দু পেশ মুন। মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, নুন দু পেশ নুন নুন। দু পেশ নুন, হা ওয়াও দু পেশ উন, ওয়াও দু পেশ উন। হা দু ওয়াও পেশ দু হুন। পেশ উন, হামজা হা দু দু পেশ উন। দু পেশ ইয়া উন, দু পেশ, হামজা দু ইয়া পেশ দু উন, পেশ ইউন, ইয়া দু পেশ ইউন। জি ঠিক আছে, আপনি মিউট করেন। ইয়া দু পেশ উন। আচ্ছা, ওটা আমরা তাহলে দু জাবার দু জের ও দু পেশ লাগিয়ে আমরা সবকটা উচ্চারণ করে নিয়েছি। ঠিক আছে, কেমন উচ্চারণ হয় এবার আমরা নিচে চলে যাবো। দেখেন এখানে বলছে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। আমি বলেছিলাম যে নুন সাকিন কাকে বলে, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। যেমন দেখেন এখানে নুন আছে, এখানে দেখেন নুন আছে, তাহলে এই নুনের উপরে যখন সাকিন থাকবে তখন এটাকে নুন সাকিন বলা হবে। ঠিক আছে। আর তানবিন, এই যে তানবিন বলেছিলাম, এই তানবিন দু জাবার দু জের ও দু পেশকে তানবিন বলে। ওই তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তানবিনের আমার উপরে যে তানবিনের যে উচ্চারণ করেছি, তা দু জাবার তান, তা দু জাবার তান যে তানবিনের উচ্চারণ করেছি, আবার দেখেন নুন সাকিনের আওয়াজও একই। তা নুন জাবার তান, একই আওয়াজ। তা দু জাবার তান, তা দু জাবার তান, তা নুন জাবার তান। ঠিক আছে। ওই জন্য এখানে বলা হয়েছে যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তানবিন ও নুন সাকিনের আওয়াজ সবসময় একই রকম হবে। ঠিক আছে। তাহলে এখানে দেখেন তা, এটা হলো তানবিন, এটা হলো দু জাবার তানবিন। ঠিক আছে। তাহলে তা দু জাবার তান, তা নুন জাবার তান। তারপর তা দু জের তিন, তা নুন জের তিন। তা দু পেশতুন, তা নুন পেশতুন। দেখতে পাচ্ছেন প্রথমটা হলো তানবিন, প্রথমটা হলো তানবিন যে আওয়াজ হচ্ছে নুন সাকিনে গিয়ে সে আওয়াজ হচ্ছে, আবার তানবিনে গিয়ে যে আওয়াজ হচ্ছে নুন সাকিনে গিয়ে সে আওয়াজ হচ্ছে, আবারও তানবিনে গিয়ে যে আওয়াজ হচ্ছে নুন সাকিনে গিয়ে সে একই আওয়াজ হচ্ছে। ঠিক আছে। ওই জন্য তানবিন নুন সাকিনের আওয়াজ একই। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রথমে এখান থেকে পড়েন। মিজানুর রহমান ভাই চলেন তো, এই লাইনটা পড়েন তো। তা 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 দু দু জাবার জাবার, তান, তা দু জাবার তান। জি চলেন। তা দু জাবার তান, তা নুন পেশ তা নুন জাবার, তা উন, নুন নুনের উপর সাকিন আর তা এর উপরে জাবার এসেছে, জাবার। তা নুন জাবার তান, জাবার তা দু জাবার তান, উন, তা নুন জাবার তান। তারপর চলেন। তা দু জের তিন, তা নুন জের তিন, জি। তা তারপরে দু পেশ তু, তা দু পেশ তুন, উন, তা দু উন, তা নুন পেশ নুন, তুন, তা নুন পেশ তুন। জি ঠিক আছে, আপনি তা মিউট নুন করেন। পেশ তুন। আচ্ছা, তারপরে নিচে চলেন। দেখেন আচ্ছা, এখান থেকে চলেন। হাফিজুল ভাই চলেন এখান থেকে। জি হুজুর। চলেন। তা দু পেশ তুন, তা নয়, দেখে পড়েন কি অক্ষর আছে এখানে। সা দু পেশ সুন। তা দু জাবার আছে, জাবার উপরে দুই জাবার আছে, দেখে পড়েন। জি হুজুর।
সা দু জবর সুন, সুন নয়, সা দু জাবার সান, সা দু জাবার সান, সান। জি সা দু জবর সান, সা নুন জবর সান, জি, তা দু জের তা নয়, তিন, সা সা সা। সা দু জের সিন, সা নুন জের সিন, সা নু সা পেশ, সা দু পেশ সুন, সা নুন পেশ সুন। তাহলে বুঝতে পারছেন তো, একটা হলো তানবিন, একটা হলো নুন সাকিন। এটা হলো তানবিন, যখন দু জি জাবার দু হুজুর। জেরো দু পেশ থাকবে তখন তানবিন। আর যখন জি নুনের উপর হুজুর। সাকিন থাকবে তখন নুন সাকিন। তাহলে এটাকে আমার তানবিন পড়ছি যে আওয়াজ হচ্ছে, আবার নুন সাকিনে গিয়ে সে একই আওয়াজ হচ্ছে, উচ্চারণের যে আওয়াজটা জি সেটা একই হুজুর। হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি জি মিউট হুজুর। করেন। আচ্ছা তারপরে চলেন বাপি মন্ডল ভাই, আপনি চলেন তো, দ্বিতীয় লাইন থেকে চলেন তো। জি জি দি জিম দু জবর জিম দু জাবার জান, জিম দু জিম জাবার জিম দু জান। জবর জান, জিম নুন জবর জান, জি, হা দু হা জের নয়, হি, জিম জিম জিম। জিম 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 দু জের জিন, জিম নুন জের জিন, জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন, জুন জিন জুন, জিম নুন পেশ জুন জুন। জুন জি ঠিক আছে। পেশ জি জুন জি আচ্ছা, একটা তানবিনের আওয়াজ, একটা নুন সাকিনের আওয়াজ। জি আচ্ছা জি ঠিক জি আছে, মিউট করেন। তারপরে চলেন আলমগীর ভাই, চলেন শেষের লাইন থেকে। দাল দুধের দিন, দু জাবার, দাল দু জাবার দান, দাল দু দাল জাবার যাবার দান। দাল, দাল দাল নুন যাবার দিন, দান, দান, দাল দু যাবার দাল, দাল দু জের, কোনটা কোথায় জাবার আছে দাল আর দু কোথায় জের এবং কোথায় পেশ, কোথায় দু জাবার দাল কোথায় দু জের কোথায় দুধের দু পেশ, সেটা থেকে পড়েন। এটা হলো দুজের তানবিন, দালের নিচে দুজের এসছে। দিন, জি, দানুঞ্জের দিন, জি, দা দুপেশ দু, দাল দু পেশ দুন। দু, জি, পরে দাল নুন দাল পেশ নুন নু, পেশ দুন, দাল নু, নুন পেশ, দাল দু পেশ নু, দুন, দাল নুন পেশ দুন, একই আওয়াজ। নু। একটা হলো তানবিনের আওয়াজ, একটা হলো নুন সাকিনের আওয়াজ। জি হ্যাঁ, ঠিক আছে, মিউট করেন। তারপরে দেখেন অনুশীলনে চলেন। অনুশীলনে এখানে একটা আমি করে দিচ্ছি, আপনারা দেখেন। আইন, আইন আলিফ, আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ, দাল দু জবর দন, আইন আলিফ জবর আ, দাল দু জবর দন, আদান, আদান। এটা হলো বানান। এবারে ইজরা করবেন, ঠিক আছে? ইজরা করতে বললে কেমন করে করবেন? আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে আলিফের ডান দিকে জাবার এসেছে, এটাকে বলা হয় আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আহ, আর আলিম আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ব্যাস। আচ্ছা তারপরে দেখেন, ডালের উপরে বলবেন দু জাবার, যখন দু জাবার তানবিন আসবে তখন দু জাবার তানবিন বলবেন, আর যখন দু জের যখন নিচে আসবে তখন বলবেন দু জের তানবিন, আর যখন উপরে পেশ দু পেশ আসবে তখন বলবেন দু পেশ তানবিন। মানে যেখানে যেরকম আছে সেরকম ধরে বলবেন। এখানে যেখানে যেহেতু দু জাবার তানবিন এসেছে, তাই বলবেন দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। ইজরা করার সময় এতটুকু বললে হয়ে যাবে। তাহলে আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। আর আলিফের ডান দিকে জাবার এসেছে যে আলিম মাদা, আলিম মাদাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, ব্যাস। বললে লাস্টে বলবেন যেমন আদান। জি ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে চলেন নূর ইসলাম মন্ডল ভাই, আপনি এখান থেকে চলেন তো, বানান করেন, ইজরা করেন তো।
জি, সিন প্রথম জবর বানান। সা, হ্যাঁ, জি, প্রথম বানান করেন। সিন জবর সা, সিন জাবার নয়। কি আইন বলেছিলাম, যখন কোন অক্ষরের উপরে জাবার পেশ থাকবে আর তার পরের অক্ষরে যদি সাকিন থাকে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সাকিন থাকলে কিংবা তাসদিদ থাকলে সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন থাকলে শুধু সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আর তাসদিদ থাকলে সেই অক্ষরের আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে একবার, একবার নিজে নিজে উচ্চারণ হবে, দুবার হবে। আর শুধু সাকিন থাকলে একবার। জি, চলেন তাহলে। সিন ওয়াও জাবার সাউ। সিন ওয়াও, সিনটা গিয়ে ওয়াওর সাথে জুড়বে, তাই সিন ওয়াও জবর ওয়াও সাও, জাবার সাউ। তারপরে সিন জবর সাও, হামজা যে হামজা হামজা, দুজের হামজা ইন, দুজের, হামজা দুজের ইন, দুজের তাহলে সাউ ইন, ইন। সাও ইন, সাও ইন, সাউ ইন, সাউ ইন। সাও ইন, জি। আচ্ছা, সাও ইজরা ইন। করেন, ইজরা করেন তো। সিনের উপরে জাবার আসছে, জাবারটি হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, তানজিয়া নিষেধ। ওয়ার পরে ওয়া সাকিন, ওয়ার পরে সাকিন এসে তাকে ওয়া সাকিন বলে, তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। না, ওয়াও সাকিন, হামজার ওয়াও নিচে সাকিনের ডান দিকে জাবার এসেছে, এখানে একটা কায়দা আছে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলা হয়, ওয়াও লিন। জি, ওয়াও সাকিনের ডান দিকে যখন জাবার থাকবে তখন ওয়া ওয়াও সাকিন লিন বলা হবে। আর ওয়াও জাবার সাকিনের ডান দিকে যখন ওয়া পেশ লিন থাকবে বলা হয়। তখন ওয়াও মাদ্দা বলা হবে। যখন ওয়াও লিন হবে, ওয়াও সাকিনের ডান দিকে যখন জাবার হবে, তখন ইজরা করতে হবে, বলতে হবে যে ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর যখন ওয়াও সাকিনের ডান দিকে যখন পেশ থাকবে তখন ওটাকে ওয়াও মাদ্দা বলা হবে। ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই এখানে ওয়াও লিন, এখানে টান হবে না, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে পড়তে হবে। ঠিক আছে, আর আমাদের যখন দাঁতে পেশ থাকবে তখন ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দা হলে তখন এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যদি ওয়াও মাদ্দা হতো তাহলে এখানে পেশ থাকতো। ঠিক আছে, এখানে যেহেতু জাবার এসছে খালি তাহলে এটাকে পরিমাণ টান দিয়ে ওয়াও লিন বলা হবে। জি। আচ্ছা, তাহলে এটা কি, ওয়া লিন। ওয়াওর উপরে সাকিন এসছে, সাকিন আলা ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, এটাকে ওয়াও লিন বলা হয়, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। তারপরে আইনের যে নিচেই, তাড়াতাড়ি পড়তে তারপরে হয়। আইন নয়, হামজা। হামজার নিচে দো জাবার এসেছে, দুজের, দো জাবার এসেছে, জাবারটি হচ্ছে দুজের, দুজের দুজের এসেছে, তানবিন, তাকে দুজের তানবিন এসেছে। দুজের, দুজের তানবিন এসেছে, তাকে দুইটার তানবিন অক্ষরের এখানে, সাথে মিলিয়ে, না, এখানে এরকম বলতে হবে, যখন যখন তানবিন আসবে তখন এখানে বলতে হবে যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, ব্যাস এতটুকু বললে হয়ে যাবে। এখানে হামজার নিচে দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, ব্যাস এতটুকু বললে হয়ে যাবে, ইজ কমপ্লিট। যেমন সাউ ইন। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তাওইন। তারপরে চলেন মহসিন ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। জি হুজুর, বলছিলাম যে একবার বলে দেন প্রথম কয়েকটা। ফা, ফা জাবার ফা, ফা এর উপরে জাবার এসেছে। ফা জাবার ফা, নুন, মিম নুন নুন, জাবার মান। মিম নুন জাবার মান, মিম তাহলে কি নুন কি জাবার উচ্চারণ হয়? ফামান। ফামান, জি, ফামান, ফা, ফা টান হবে না, ফামান। আচ্ছা, ইজরা করেন। ফামান। ফা এর উপরে জাবার এসছে। পায়ের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসছে। মিমের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর কাপ, নুনের কাপের উপরে সাকিন নিচে, এসছে, নুনের উপরে সাকিন এসছে। নুনের উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। না না, যখন সাকিন থাকবে ওটা হলো তাজদিদ, থাকলে তাজদিদ হলো এটা, এই যখন এরকম চিহ্ন থাকবে ডব্লিউর মতো থাকবে, ওটাকে বলা হয় তাজদিদ। জি এটা তো সাকিন, সাকিন জি। আর অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এতটুকু হবে। আর যখন তাজদিদ থাকবে সাকিন আল তখন, অক্ষর তার আগের হ্যাঁ, অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ফামান। যেমন ফামান, ঠিক আছে, মিউট ফামান। করেন, মিউট করেন। আচ্ছা, মিজানুর রহমান ভাই, চলেন এখান থেকে বানান করেন, নিজেরা করেন। কাপ, নুন, পেশ,
কুন। জি, ইজরা করেন, চলেন। কাপ নুন পেশ কুন, কাপের ইজরা করেন। কাপের উপর পেশ এসছে, পেশ ছিল তাড়াতাড়ি করতে পারলাম নিচে। নুনের উপর সাকিন এসছে, নুনের উপর সাকিন, সাকিন, এটাকে বলা হয় সাকিন। নুনের উপর সাকিন এসছে, তিনবেলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে করতে হয়। যেমন কুন। কুন। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে এখান থেকে চলেন, হাফিজুল ভাই চলেন, বানান করেন, ইজরা করেন। জি হুজুর। মিম জাবার মা, র গইন, সরি হুজুর, রস দদ জাবার দ। মিম জাবার মা, র জাবার র। এখানে তো সাকিন নেই। যদি জদের উপরে যদি সাকিন থাকতো তাহলে র জদ জাবার হতো, কিন্তু এখানে তো জদের উপরে সাকিন নেই। মিমের উপর জাবার এসছে, র এর উপর জাবার এসছে, আর জদের উপরে দু পেশ তানবিন এসেছে, দু পেশ তানবিন। তাহলে কি উচ্চারণ জি হবে বলেন? হুজুর। মিম জাবার মা, র জাবার র, মা র, দদ দু পেশ দুন, মা দুন। মা র এরকম টান হবে না, এখানে তো হারাকাতের ইজরা, এখানে তাড়াতাড়ি পড়তে হবে, সেই জন্য মা র দুন, মা র দুন, মিম যাবার মা, র যাবার র, মা র, জদ দু পেশ দুন, দুন। মা র দুন, দদ জি দু পেশ হুজুর। দুন, মারা মা র দুন। দুন। জি, ইজরা করেন। জি হুজুর। মিমের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। সোয়াদের উপরে দু পেশ এসছে, দু দদ পেশ হলো দদ দদ তানবিন। দদ, সদ নয়, দদ। দুয়াদ। জি হুজুর। দুয়াদের উপরে দু পেশ এসছে, দু পেশ হলো তানবিন। দু পেশ নয়, দু পেশ তানবিন, তানবিনটা উচ্চারণ করবেন, দদের উপরে দু পেশ তানবিন এসেছে এরকম বলবেন। জি হুজুর। দুয়াদের উপরে দু পেশ তানবিন এসেছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, ইজরা করার সময় বলবেন তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, ব্যাস। এই পর্যন্ত বললে হয়ে যাবে। যেমন জি মা হুজুর। রদুন। জি হুজুর। যেমন মারাদুন। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপর চলেন বাপি মন্ডল ভাই, আপনি চলেন। জি। র র জবর র, তিন 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 সিন ওয়াও পেশ, হুজুর, ওয়াও এর তিন উপরে সাকিন এসছে। তিন ওয়াও জি, তিন ওয়াও পেশ হুন, সিন ওয়াও পেশ সু, র রসুন, যাবার র, সিন ওয়াও পেশ সু, রসু, র র যাবার র, সু, সিন ওয়াও রসু, পেশ সু, রসু। র জবর র, তিন র পেশ সু, রসু, কাপ দু পেশ, কাব নয়, লাম লাম। কাপ দু পেশ কু। লাম লাম, কাব যখন হ্যাঁ হবে তখন সরি, এই লাম দু পেশ, লামের লাম লামের দু মতো দেখতে হবে, আর এর মাঝখানে একটা এস চিহ্ন মতো হবে, তখন কাব হবে, এটাকে লাম বলা হয়। জি, লাম 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 দু পেশ লুম, তাহলে র যাবার র, সিন ওয়াও পেশ সু, রসু, র লাম র দু পেশ লুন, রসুল লাম রসুলুন, দুজে লুন, রসুলুন। রসুলুন, জি, রসুলুন। ইজরা করেন, চলেন। ল- রয়ের উপর রয়ের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের সিনে সিনের উপর জব পেশ পেশ এসছে, এসছে, পেশ। পেশটি হলো হারাকাত। হ্যাঁ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়া উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষর, সাকিন ওয়াও ওয়ালা অক্ষর সাকিনের ডান দিকে পেশ এসছে। সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে ওয়াও লিং বলে। ওয়াও লিন নয়, ওয়াও জি, সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা, জি জি জি, ওয়াও ওয়াও মাদ্দা, মাদ্দা ওয়াও মাদ্দা বলা কেমন হয়। করে পড়তে হয়? ওয়াও ওয়াও মাদ্দাকে মাদ্দা সর্বদা এক সর্বদা আলিফ পরিমাণ টান একাল দিয়ে পড়তে হয়। আল পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আহ, লামের উপরে আহ, দু 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 পেশ এসছে, দু পেশ তানবিন এসেছে। পেশওয়ালা ও- দু পেশ তানবিন এসছে, তানবিন অক্ষরকে আহ, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, ওয়াও তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তানবিন 1 সেকেন্ড আওয়াজ এক। জি, তানবিন ও নুন সাকিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। আওয়াজ এক, জি। তানবিন ও নুন আচ্ছা, সাকিনের এখানে আওয়াজ ওয়াও একই। সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা, এখানে একালি পরিমাণ টানতে হয়, সেই জন্য এখানে একালি পরিমাণ টানলাম। রসুলুন, জি, রসুলুন, কিন্তু রয়ের উপর টানলাম না, এটা রুল্লাহ হারাকাত।
শুধু এখানে ওয়াও মাদ্দা বলে সেই জন্য এখানে একাল পূরণ টেনেছি, রসুলুন, রসুলুন। জি। আচ্ছা, রসুলুন, মিউট করেন। রসুলুন। তারপরে চলেন আলমগীর ভাই, চলেন। হাফেশ হু, দ দু জাবার দু, দাল, দাল দান, দু দান, জাবার দান, দাল দু জাবার দাল, দান, দু জাবার দান, হুদান। ইয়া ইয়াটা কিছু বলতে হবে না, দু ইয়ার উপর কিছু দান, নেই। দু হাফেশ দান, হু, দাল দু হাফেজ জাবার দান, হুদান। দু, হু দান। জি, ইজরা করেন। হাই পরে পেশ এসছে, পেশটি বলা হয় হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দাল, দালের উপরে দু জের এসে, দু দু জাবার জাবার এসছে, তানবিন এসেছে, দু জাবার তানবিন। তানবিন এসেছে, দু জাবার তানবিন এসেছে, তাকে তানবিন ও নুন আহ সাকিনের আওয়াজ একই। ইজরা করার সেখানে সময় বলবেন একটা আওয়াজ তানবিন ও একই, নুন সাকিনের আওয়াজ তানবিন ও একই, নুন যেমন সেখানে আওয়াজ একই। হুদান। জি, ঠিক আছে। হুদান, তারপরে মিউট করেন, তারপর আমি লাস্টটা করে দিচ্ছি, দেখেন। গইন আলিফ জাবার গ, সিন জের সি, গ সি, কব দুজের কিন, গ সি কিন। গইনের পরে যাবার এসে যাবারটি হলো হারাকা, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসে আলিফ মাদা বলা, আলিফ মাদাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের এসে যেটি হলো হারাকাত, হারাকার পর তাড়াতাড়ি করে টান দেওয়া নিষেধ। আর কপের নিচে দুজ, কপের নিচে দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন গ সি কিন। আচ্ছা, তারপরে চল নিচে চলেন। নিচে দেখেন প্রশ্নমালা, ঠিক আছে। প্রশ্নমালা কি আছে? তানবিন কাকে বলে, তানবিন কাকে বলে? তানবিন হচ্ছে কি দু জাবার দুজের দুপেশকে তানবিন বলে। এটা মুখস্থ করবেন, এই প্রশ্নটি মুখস্থ করবেন। দু জাবার দুজের দুপেশকে তানবিন বলে। আচ্ছা, নুন সাকিন কাকে বলে? যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, সহজ একদম। তারপরে আনফান, এই যে শব্দটি দেওয়া আছে, বানান ইজরা করতে বলছে, এটা বানান ইজরা করে করতে হবে না, যেহেতু উপরে আমরা অনেকগুলো বানান ইজরা করে নিয়েছি, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমি, তাহলে আপনারা এই যে সবকটা দিয়েছি, সবক নাম্বার 14, তানবিন কাকে বলে, দু জাবার দু জের দুপেশ তানবিন বলে, এটা আমরা ভালো করে এগুলো উচ্চারণ করব। তারপরে এই যে তানবিনের যে এই যে উচ্চারণগুলো, এগুলো আমরা করে আসবো। আর অনুশীলনের এগুলো বানান ইজরা উচ্চারণ ভালো করে করে আসবো, ঠিক আছে। আর প্রশ্নগুলো যেগুলো আছে ওগুলো একটু আমি ভালো করে মুখস্থ করে রাখবো। তাহলে এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, পিছন থেকে পড়াগুলো শুনবো এবং যে মাখরাজ দেওয়া হয়েছিল মাখরাজ গুলো শুনে নেবো, ঠিক আছে। সবাই তাহলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।